বর্তমানে আমাদের দেশে ইলেকট্রাল বন্ড একটা বেশ চর্চিত বিষয়। বিপক্ষের দলগুলি স্ক্যাম বলে প্রোটেস্ট করছে এবং সরকার পক্ষ অবশ্যই এই স্ক্যামটিকে নাকচ করছে। হ্যাঁ, নিউজ চ্যানেলের মধ্যে তেমন কিছু এর নিউজ পাবেন না, তবে ইন্টারনেট ঘাটলেই দেখা যায় যে এই ইলেকট্রাল বন্ড একটা বেশ গর্মাগর্মি ব্যাপার। দেখুন, এই ইলেকট্রাল বন্ড স্ক্যাম না স্ক্যাম নয় সেটা পরের ঘটনা, কিন্তু এই ইলেকট্রাল বন্ড যে আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা আমাদের জানা প্রয়োজন। এই বন্ড আর কিছুই নয়, দেশের সাধারণ মানুষ বা যে কোনো কোম্পানি কোনো পার্টিকে চাঁদা দেওয়ার একটা মাধ্যম। এই বন্ড যে কেউ কিনতে পারেন এবং যে কোনো পার্টিকে যে কেউ চাঁদা দিতে পারে। এবার সমস্যা কোথায়? সমস্যা হলো এর ক্লজটা হলো যে চাঁদা দিচ্ছে এবং যাকে দিচ্ছে এই দুটি সাধারণ জনগণের থেকে লুকিয়ে রাখা হবে। ফাঁদ এখানেই, হতে পারে চাঁদা এমনিই দিচ্ছে, কিন্তু এও হতে পারে সেই চাঁদার বদলে সেই ব্যক্তি বা সেই কোম্পানি রুলিং পার্টির থেকে কোনো প্রজেক্ট হাতিয়ে নিচ্ছে, বা কোনো কোম্পানি তার স্ক্যামকে ঢাকা দেওয়ার জন্য ঘুষ স্বরূপ সেই রুলিং পার্টিকে চাঁদা দিচ্ছে। আমি কোনোভাবেই বলছি না যে ইলেকট্রাল বন্ড স্ক্যাম, কিন্তু এই ইলেকট্রাল বন্ড বড় স্ক্যাম হওয়ার একটা পথ তো অবশ্যই। আর এই পথটা কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট ইউজ করতে পারবে এমন নয়, এই পথটা আপনার রাজ্যের রুলিং পার্টিরাও ইউজ করতে পারবে।